মানুষ বিপদে পড়লে বোঝা যায় কে কার আপন, কে কার বন্ধু, কে কার আত্মীয় স্বজন। ঠিক আছে? কিন্তু যখন বিপদে না পড়বেন তখন বুঝবেন না, তখন বুঝবেন যে সবাই আপন। যখন বিপদে পড়বেন তখন বুঝবেন যে সবাই পর। বিপদে পড়লে বোঝা যায় কে আপন আর পর। তা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মামি করোয়া বড়, দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই বোনের, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। তাই আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো যে পুঁটি মাছের রেসিপি, বলতে ভর্তার রেসিপি করতেছি। তাই আজকে পুঁটি মাছ ভর্তা রেসিপি করতে কি কি লাগে তা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন, যে রসুন ভেজে নিলাম, একটা রসুনের ছিলে ভেজে নিলাম, তারপরে পেঁয়াজটা কুচি করে ভেজে নিলাম একটু বাদামি কালার করে, তারপরে কাঁচামরিচটা ভেজে নিলাম। তাই এগুলা এক এক করে ভেজে নিতে যাচ্ছি। আর ভেজে নেওয়ার পরে আর মরিচটা যত বেশি ভাজবেন তত দেখবেন ঝালটা কম লাগবে। আর কিছু ধনিয়া পাতা আমি ভেজে নিলাম। এটার নাম নাকি বিলাতি ধনিয়া, যে যেটা বলে, তাই আমরা বিলাতি ধনিয়া পাতাই বলি। এখন সব কিছু ভাজার শেষ। এখন আমি পুঁটি মাছ দুটা ভেজে নিলাম। আর দুটা পুঁটি মাছ দিয়ে আজকে ভর্তা রেসিপিটা বানাবো। আজ এই পুঁটি মাছের ভর্তা রেসিপি যে এত স্বাদ, না খেলে বুঝতে পারবেন না। এটা যে খাবেন সে একবার খেলেও বারবার চেষ্টা করবেন যে এই পুঁটি মাছের ভর্তা বানানোর জন্য, যে এতটা মজা। যে এই পুঁটি মাছের ভর্তাটা, এই তো দেখেন আমি সব কিছু এক এক করে বেজে নিলাম। এখন আমি শিলপাটায় বেটে নিই। আর আমি চেষ্টা করি শিলপাটায় বেটে নেওয়ার জন্য ভর্তাটা যদি শিলপাটায় বেটে নেয় তাহলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। যে আসলে মজার কোনো তুলনা হয় না, যে এতটা মজা হয় যে শিলপাটায় বেটে নিলে। তা আমি এক এক করে মরিচ মরিচ সব কিছু বেটে নিলাম, ধনিয়া পাতা সবই বেটে নিলাম, যে সাথে রসুনটা বেটে নিলাম। পেঁয়াজটা আমি পরে দিব পেঁয়াজটা। আর যাই হোক, এই তো আমি আমার মতো করে ভর্তা রেসিপিটা করতেছি। চাইলে আমার আপুরও এরকম করে ভর্তা রেসিপি করতে পারেন। যে এরকম করে ভর্তা রেসিপি করলে খেতে কলম ভীষণ মজা লাগে। আর পুঁটি মাছে কলম অনেক কাটা, আর কাটাগুলো আমি এই যে দেখেন একটু শিলপাটায় ডলা দিয়ে তারপর কাটাগুলো ফেলে দিচ্ছি। কারণ হচ্ছে যদি কাটাগুলো না ফেলি তাহলে কিন্তু ভর্তাটা, যে ভর্তা যদি কাটা থাকে তাহলে কিন্তু গলায় বিঁধবে। তার জন্য আগেই কাটাগুলো বেছে নিলাম। তাই দুটা পুঁটি মাছ তো, তাই দেখা গেছে যে যদি আমি ভর্তাটা করি তাহলে দেখা যাচ্ছে ভালো হবে। কাটাটা বেছে ভর্তাটা করলে আর কি ভালো হবে। আর এই তো দেখেন একটা কাঁটা চামচের সাহায্যে আমি এখন ভর্তাটা মাছটারে বেছে নিলাম ভর্তার জন্য। কারণ হচ্ছে প্রথমটা আমি যে শিলে ঢোলা দিলাম, দেখলাম যে না ভালো হয় না। তারপরে দেখলাম যে কাঁটা চামচটা দিয়ে বাছা দিলাম, দিয়ে আমার ইজিভাবে হয়ে গেল। আর অতটা কষ্ট হয় না। আর একটু কাঁচা ধনিয়া পাতাও দিতেছি। যাই হোক আমার বন্ধুরা, যখন কেউ বিপদে পড়ে তখন বোঝা যায় যে আপন কারা পর কারা। আর বিপদে না পড়লে বোঝা যায় না। আর বিপদ আপদে আত্মীয় স্বজন পাশে পাওয়া যায়, আর বিপদ আপদ না থাকলে আত্মীয় স্বজন পাশে পাওয়া যায় না। এটাও সঠিক কথা, যে বিপদ আপদে আত্মীয় স্বজন পাশে পাওয়া যায়। আর দেখা গেছে বিপদ আপদ অনেকের পাওয়া যায়, অনেকের পাওয়া যায় না। জাস্ট এই ক্ষেত্রে আমার একটা সমস্যা হচ্ছিল, তাই সেই সমস্যায় বোঝা গেল যে বাপও তালই হইয়া দাঁড়াইলো, আর মাও খালা হইয়া দাঁড়াইলো, আর ভাই বোন তো হইতেই পারে। যে ভাই বোনের কথা আর কি বলবো। তাই তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।